যে বিষয়টি নিয়ে উপস্থাপন করতে চলেছি তা হচ্ছে মানব মুক্তির একমাত্র পথ ইসলাম। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত মানুষ নানা সমস্যার অন্তর্ভুক্ত রয়েছে। বর্তমান যুগে মানব বিভিন্ন সমস্যায় জর্জরিত, কেউ অর্থনৈতিক সমস্যায়, আবার কেউ পারিবারিক সমস্যায়, আবার কেউ রাজনৈতিক সমস্যায়, আবার কেউ মানসিক সমস্যায়। কারণ মানব সামাজিক জীবের উপর নির্ভর করে এই পৃথিবীতে বসবাস করে। একে অন্যের সহযোগিতা ছাড়া মানুষ এক সেকেন্ডও চলতে পারে না। তাই সামাজিক পারস্পরিক সাহায্য ও সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক কাজ বলতে মানুষের কল্যাণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা মানব মুক্তির পথ ইসলাম দৃষ্টিকোণে কোরআন ও হাদিসের অনুসন্ধান করি। সংক্ষেপে বলা যায় ইসলাম হচ্ছে আল্লাহর প্রদত্ত জীবন বিধান আল কোরআনের বিধি নিষেধ সম্মান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথায় প্রতিষ্ঠিত করা। এক কথায় বলা যায় যে একমাত্র ইসলামের রসুল পরিচিত করলেন। আমি আজকে বক্তব্যে কোরআন ও হাদিসের আলোকে কয়েকটি পয়েন্টের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। নাম্বার 1, যাকাত। যাকাত হলো ইসলামের 5 স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। এর প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা কোরআন সূরা তাওবার মধ্যে বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকরাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফিল রিকাবি ওয়াল গহারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুল হাকীম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকরাই, যাকাত হলো কেবল ফকির, ওয়াল মাসাকিন মিসকিন, ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত আদায়কারী, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের চিত্ত আকর্ষণ পর্যন্ত দেওয়া, ওয়া ফিল রিকাবি, দাস মুক্তির জন্য, ওয়াল গহারিমিনা ঋণগ্রস্তের জন্য, ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদের জন্য, ওয়া ফিস সাবিল এবং মুসাফিরদের জন্য। ফরিদাতাম মিনাল্লাহ, এটাই আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহু আলিমুল হাকীম, আল্লাহ সর্বজ্ঞ পরাক্রমশালী। অতএব বড় ভাই, যাকাত ইসলামী অর্থনীতি ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই যাকাতের রাষ্ট্র সমাজের মানুষের একটি অংশ উপকৃত হয়, কারণ যাকাত অপরাধমূলক কাজগুলো প্রতিরোধ এবং নিরীহ ব্যক্তিদের নিরাপত্তা করে আর অপরাধের ঘটনা সম্পর্ক কমায়। এক কথায় বলা যায় যে যাকাত হলো মানব মুক্তির একটি অন্যতম হাতিয়ার। পয়েন্টের মধ্যে আত্মীয়স্বজন ও অগ্রস্ত প্রতিবেশীদের প্রতি কর্তব্য। আত্মীয়স্বজন ও অগ্রস্ত প্রতিবেশীদের প্রতি যথাযথ কর্তব্য পালন করলে সমাজে শান্তিময় পরিবেশ সৃষ্টি হয় বা বিরাজ করে। আত্মীয়স্বজন ও অগ্রস্ত সাহায্য করার ব্যাপারে কোরআন শরীফ বলেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সৎ ও খোদা ব্যতীত কারণে সাহায্য করা, ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ ও সওয়ালের ব্যাপারে কোন সাহায্য করা। এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি চায় যে তার জীবনকে আয়ুর্বেদিক পাক সজল আব্দুল্লাহর সঙ্গে ভালো আচরণ করে। বুখারী প্রতিবেশীদের প্রতি সম্পর্ক বলতে হাদিস এসেছে, যে ব্যক্তি প্রতিবেশী তার আচরণ না তার অন্য অত্যাচার থেকে নিরাপদ হয়, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। উক্ত কোরআন ও হাদিস থেকে প্রমাণ হয়, সে যে সমাজে প্রেম ভালোবাসা ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হয়, তাহলে সমাজে অন্যায় ও জুলুম ও ক্ষতিগ্রস্ত মুক্তি হতে হবে। পয়েন্ট নাম্বার 3, আল্লাহর স্মরণ জিকির। পরিপূর্ণ মানসিক প্রশান্তি লাভ ও সমর্পণ মানসিক উৎকণ্ঠ থেকে মুক্তির অন্যতম আল্লাহ তাআলাকে স্মরণ করা জিকির। আল্লাহ তাআলাকে স্মরণ মাধ্যমে মানসিক প্রশান্তি ভেতরে প্রতিষ্ঠিত হয়। এরপর সর্বপ্রথম বলেছেন, আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান আনে আল্লাহর স্মরণে তাদের অন্তর প্রশান্ত হয়। আলা তবে জানাকো বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হয়। সূরা আল বাকারাহ আলোচনায় বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান এবং বিশ্বাস করে তারাই সম্পদ পাবে, কারণ সম্পদ মুক্তির পন্থা। পয়েন্ট নাম্বার 4, ইস্তেগফার। মানসিক টেনশন কমাতে আল্লাহর স্মরণ পছন্দ খুবই গুরুত্বপূর্ণ। মানসিক চাপ কমাতে আল্লাহর স্মরণ পছন্দ